সুপ্রিয় দর্শক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত 7 দিন অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ। এ শুধু গানের দিন, এ লগনো গান শোনাবার। সপ্তাহের শেষ দিনে গান গল্প নিয়ে আমরা আয়োজনে চলে এসেছি। আজকে আমাদের সাথে 3 জন অতিথি আছে, সঙ্গীত শোনাবেন। আর আমরা এই শীতের সময়টাতেই একটা উৎসব ব্যাপার থাকে এবং যে কোনো উৎসবেই কিন্তু গান আমাদের চাই। তাই এই শীতের সন্ধ্যায় আমরা গানই শুনবো। আমরা পরিচয় করে দিচ্ছি অতিথিদের সাথে। শুরুতে আমার সাথে ডানে আছেন সঙ্গীত শিল্পী মিন্টু শাহজাদা, এরপরে আছেন এই প্রজন্মের একজন সঙ্গীত শিল্পী জহিন আক্তার জ্যোতি, এবং আমাদের সাথে গিটারে আছেন অভিজিৎ দে। দর্শক, এই গান নিয়ে আয়োজনের পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন। জানিয়ে দিচ্ছি অনুষ্ঠানটি একই সাথে নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে দেখতে পাচ্ছেন। এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরের মাধ্যমে আপনারা যুক্ত হয়ে আপনাদের মতামত জানাতে পারবেন এবং মতামত জানাতে পারবেন নেক্সাস টেলিভিশনের ফেসবুকের কমেন্ট বক্সে। আমরা গান এবং আড্ডায় চলে যাচ্ছি। শুরুতেই শুভ সন্ধ্যা এবং স্বাগত 3 জনকে আমাদের সাথে আজকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আচ্ছা, আমি একটু শুরুটা জেনে নিতে চাইবো সবারই আর কি, যেহেতু গান আপনারা করছেন, গানের হাতে খড়ির একটা ব্যাপার থাকে, কখন থেকে শুরু? আমি জয়ীর কাছ থেকে, জয়িতার কাছ থেকে একটু শুনি। আমার শুরুটা ছিল আমার মায়ের কাছ থেকে। ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকে আমার হাতে খড়ি হয়েছে। এরপর জামালপুর শিল্পকলা একাডেমি থেকে আমি 4 বছর মেয়াদি প্রশিক্ষণ কোর্সের একাডেমিকভাবে আমি সঙ্গীত শিখেছি। এছাড়া আমার ওস্তাদ যারা ছিলেন, শ্রদ্ধেয় কানু স্যার, শ্রীপুরী স্যার, ওনাদের কাছ থেকে আমি উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিয়েছি। বাহ, খুবই ভালো। এবং আপনি একটি এরকমই সাংস্কৃতিক অঙ্গনেই আছেন এবং পড়ালেখাও সেভাবেই করছেন আমি জানি। আমরা ধীরে ধীরে শুনবো। আমি মিন্টুর কাছ থেকেও একইভাবে জেনে নিতে চাই একটু, গানের প্রতি আসলে ভালোবাসা তৈরি হওয়াটা কখন থেকে, কত বছর বয়স থেকে? গানের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই। এভরিথিং ই মিউজিক, আই থিঙ্ক। মানে সব কিছুই আসলে ছন্দ আছে, সব কিছুই মিউজিক্যাল আমার কাছে মনে হয়। আর যেটা বললাম যে প্রত্যেকটা মানুষই তার মায়ের কাছ থেকেই প্রথমে সুরটা শেখে। আমরা যখন কথা বলি সবার কথার মধ্যেও কিন্তু সুর আছে। এভাবে সুরের সাথে ভাসতেই আমি আসলে গানে এসেছি। এইভাবে আমাকে আমার গান শেখা। শিল্পকলা একাডেমির, শিল্পকলা একাডেমিতে আপনি গান করেন এবং এখনও সেটার সাথে যুক্ত আছেন। জ্যোতিকে যদি বলি, এবং আপনি বললাম তো আপনি একাডেমিক্যালিও একটি সাংস্কৃতিক অঙ্গনের সাথেই পড়ালেখা করছেন, তো সেখানে আপনাকে গান কিভাবে সহযোগিতা করে? প্রথমত আমি যে বিষয় নিয়ে পড়াশোনা করছি সেই বিষয়টি আসলে নাটক হলেও আসলে গানটাই যে নাটক এবং নাটকই গান, এই ব্যাপারটা আসলে আমি আসলে শিখতে পেরেছি। এবং সেক্ষেত্রে আমি বলতে পারি যে গান শুধুমাত্র যে গান নয়, এর মাঝে যে অভিনয় রয়েছে এবং এটি একটি পারফরমেন্স, এই ব্যাপারটা আসলে আমি খুব ভালো এবং বেশি অনুপ্রাণিত হয়েছি সেখান থেকে। তো গানের ব্যাপারটা আমার আগ্রহ এবং আমার গানের চর্চার কথা যদি বলি, সেক্ষেত্রে সে বিভাগ আমাকে অবশ্যই সহযোগিতা করেছে। এবং গানের ক্ষেত্রে অনেকটাই অভিনয় প্রয়োজন হয়, সেটাও একে অপরকে নিশ্চয়ই সহযোগিতা করছে। যে কারণে আমাদের গুরুজনেরা যারা বড় শিল্পী আছেন তারা কিন্তু বলেন যে আয়না সামনে রেখে গান করতে, এরকম একটি চর্চার কথা বলা হয়। মিন্টুর কি মানে আসলে এই যে চর্চাগুলো যে করা হয় সেটা কিভাবে আপনি করছেন? চর্চাগুলো আমি নিজে থেকেই চর্চা করি। আর আমি প্রচুর গান শুনি, প্রচুর গান করি। আমি নিজেই গান লিখি, নিজেই সুর করি এবং নিজেই গান তৈরি করি। সেইভাবেই সবসময় গানের মধ্যেই থাকা হয়। আর প্রফেশনাল জীবন তো আলাদা আছেই। এর পাশাপাশি আমি বেশিরভাগ সময় গানের মধ্যে, মিউজিকের মধ্যেই থাকি। গান সুর করা এবং গান লেখার ব্যাপারটা একদমই অজানা ছিল। আমি এই বিষয়টা নিয়ে পরে শুনবো। আমরা এখন একটু একটা গান শুনতে চাই জ্যোতির কাছ থেকে। প্রথমে আমরা একটা গান শুনতে চাই। আমি শুরুতেই যে গানটি করছি, মধুমালতী ডাকে আয়, এই গানটি শুরু করছি। মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনের এ খেলায়, মধুমালতী ডাকে আয়, যুথিকামিনী কত কথা, যুথিকামিনী কত কথা, গোপনে বলে মলয়ায়, মধুমালতী ডাকে আয়। চাপা বনে ও
সনে আজ লুকোচুরি গো লুকোচুরি, আলো ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী, মন চাহে যে ধরা দিতে, মন চাহে যে ধরা দিতে, তবু সে লাজে সরে যায়, মধুমালতী ডাকে আয়। মালা হয়ে প্রাণে মমকে জড়ালো, কে জড়ালো, ফুল রেণু মধুবায়ে কে ঝরালো, কে ঝরালো, জানি জানি কে মোর হিয়া, জানি জানি কে মোর হিয়া, রাঙালো রাঙা কামনায়, মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনের এ খেলায়, মধুমালতী ডাকে আয়। যুথি কামিনী কত কথা, যুথি কামিনী কত কথা, গোপনে বলে মলয়ায়, মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনের এ খেলায়, মধুমালতী ডাকে আয়। বাহ, খুবই চমৎকার। এই মানে এই গানগুলো কিন্তু অনেক পুরাতন, তাই না? আপনি এখনকার প্রজন্ম হয়েও গানগুলোকে চর্চা করছেন, এটা জেনে ভালো লাগলো। এবং অনেক দিন পরে আসলে আপনার সুবাদেই গানটি শোনা হলো, দর্শকও নিশ্চয়ই শুনছে। এই ধরনের গানগুলো চর্চা কেন করছেন যদি বলি? কেন করছি বলতে, আসলে আমরা তো বরাবরই যারা নতুন প্রজন্ম আছে তারা আসলে পুরাতনদের থেকে আসলে কি শিখতে পেলাম এবং আমরা আগামী প্রজন্মকে কি দিয়ে যাব। তো আমাদের একটা স্বর্ণালী যুগ রয়েছে, সেই স্বর্ণালী যুগের যে গানগুলো রয়েছে সেই গানগুলোতে যদি আমরা চর্চা করি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের কাছ থেকেও শিখতে পারবে। এ কারণে এই গানগুলো আসলে চর্চা করে, এবং এই গানগুলো তো শুধু আসলে তাদের সময়ের গান না, এই গানগুলো যুগ যুগ ধরে সব সময়ই চলবে। জি, আসলে আমি এই বিষয়টাই আপনার কাছ থেকেই শুনতে চাচ্ছিলাম যে এখনকার প্রজন্ম বা আপনারা যদি এই স্বর্ণালী বা সোনালী দিনের অতীত হারিয়ে যাওয়া যেগুলো বলি আমরা, সেগুলোকে যদি না চর্চা করে এগিয়ে নিয়ে যান তাহলে তো একসময় আসলেই হারিয়ে যাবে। মিন্টুর কাছে যদি শুনি যে আপনি আসলে কোন কোন গানগুলো বেশি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি মূলত আধুনিক গান করি, একটু ক্লাসিক্যাল টাইপেরও, সেমি ক্লাসিক্যাল। মূলত আমি বিশ্ববিদ্যালয় জীবনে প্রচুর গণসঙ্গীত করতাম। বিশ্ববিদ্যালয় জীবনে যখন বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমি প্রচুর গণসঙ্গীত করতাম। গণসঙ্গীতের প্রতি আমার একটা অদম্য বা কি বলে অত্যন্ত বেশি অনুরাগ আছে। তারপরে আমি আধুনিক অনেক ধরনের গানই করেছি। বিভিন্ন গান যখন যেটা ভালো লাগে সেই ধরনের গানই আমি সাধ্য করি। আমি স্পেশালি কোনো জনরা বেছে নিই নাই। সব ধরনের গানের সাথে নিজেকে সংযুক্ত রাখতে পছন্দ করি। সেক্ষেত্রে মানে স্পেশাল কোনো একটা জনরাতে না থেকে ভিন্ন ধরনের করা, বা অনেকে তো একটা স্পেশাল ক্যাটাগরিতে থাকে, এই বিষয়টা নিয়ে আপনি কি মনে করেন যে সে সব কিছু করাই ভালো কি না? না, যে কোনো একটা জনরা বেছে নেওয়া ভালো। মানে সব কিছুই তো একটা বিশেষত্ব থাকে। তো আমার ক্ষেত্রে এটা হয় নাই। আমার ক্ষেত্রে আমি সব ধরনের গানই করেছি এবং করছি এবং করতে ভালো লাগে, এবং গানটাকে ভালোবাসি। তো এই জন্যে সব ধরনের গানই আমার পছন্দ এবং সব ধরনের গান আমি করছি। আমি জানি যে আপনার কণ্ঠে ভূপেন হাজারিকার গানগুলো খুবই দারুণভাবে মানিয়ে যায়। আমরা কি এখন সেখান থেকে কোনো গান শুনবো কিনা? শোনা যায়। আচ্ছা, শুনি। ঠিক আছে, চোখ ছলছল করে এটা শোনাই। চোখ ছল ছল করে ওগো মা,
কি ব্যথা অন্তরে ওগো মা, ভাঙনের যে খেলা চারিধার, নেই আজ গান একতা, চোখ ছল ছল করে ওগো মা, কি ব্যথা অন্তরে ওগো মা, ভাঙনের যে খেলা চারিধার, নেই আজ গান একতা, চোখ ছল ছল করে ওগো মা। কোথায় জানি না সব হারালো কোথায়, ধুলার ধুলিতে আজ মিশে যেতে চায়, মেঘ থম থম করে আলো নেই, পুরনো সব নিয়ম ভাঙে, অনিয়মের ঝোড়ো হাওয়া ভেঙে দিল স্বপ্ন সুখের ঘর, দুঃসহ যন্ত্রণা আনে অমাবস্যার কাল, দুরাশা বঞ্চনা ঢাকে সোনালি সকাল, রাত ঘুম ঘুম ভোরে ওঠে কই, রোদ ঝলমল করালোই, আসে না তো সেই দিন আর, মেঘে ঢাকা রয় চারিধার, চোখ ছল ছল করে ওগো মা। বাহ, খুবই চমৎকার। আপনি বলছিলেন যে জীবনমুখী গানগুলো, এটাও কিন্তু ভূপেন হাজারিকার গানগুলো জীবনমুখী গান। আমাদের সঙ্গে দর্শক আছেন একজন, আমি একটু ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? আপনি আপনার পরিচয়টা বলেন। আমি ডাক্তার ফয়সাল আহমেদ বলছিলাম। আমি মিন্টু শাহজাদার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি জি, অবশ্যই, তিনি শুনতে পাচ্ছেন, কথা বলুন। জি, আসসালামু আলাইকুম ডক্টর ফয়সাল। শাহজাদা দোস্ত, ফয়সাল। ও আচ্ছা, ফয়সাল ভালো আছো? কেমন আছো দোস্ত? হ্যাঁ ভালো আছি দোস্ত। জি, আপনার কোনো রিকোয়েস্ট আছে কিনা? আপনার আশা করা ভুল গানটা শুনতে চাচ্ছিলাম। কোন গানটা? জি জি, বেশি কিছু আশা করা ভুল। ও, বেশি কিছু আশা করব। জি জি, অশেষ ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সাথে থাকুন, আমাদের শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। জহিন জয়ী, আমাদের যে এই যে আমরা বলছিলেন যে গানগুলো, পুরাতন গানগুলো আমরা করব, কিন্তু একজন শিল্পীকে টিকে থাকতে হলে কিন্তু তার জন্য নিজস্ব কিছু গানও তৈরি করতে হয়, বা নিজস্ব গান, সেই পর্যায়ের দিকে আপনি কতটা এগোচ্ছেন? আমি একটা গান সুর করেছি, আমার বন্ধুরই লেখা একটি গান সুর করার চেষ্টা করেছি, যেহেতু প্রত্যেক শিল্পীর একটা মৌলিক গান অবশ্যই একটা মানে তার নিজস্ব সম্পদ, তো সেই আমার করা হয়েছে। জি, সেখান থেকে কি আমরা একটু শুনতে পারবো? সেটা নাটকের কোনো গানের অংশ কিনা? না, এটা নাটকের কোনো গানের অংশ না, এটা একদমই স্বতন্ত্র আলাদা একটি গান। সেখান থেকে আমরা একটু ছোট করে শুনে নিতে চাই। জি স্কেলটা তো জি স্যার। মেনর মেনর
মেজর। আকাশের সাদা মেঘ উড়ে যায়, উড়ে আসে এই হেমন্তে আগাম শীত। আকাশের সাদা মেঘ উড়ে যায়, উড়ে আসে এই হেমন্তে আগাম শীত। সোনালি রোদের শিশির ভেজা ঘাসে, সোনালি শিশির ভেজা ঘাসে ক্লান্ত পা ফিরে ফিরে আসে, ক্লান্ত পা ফিরে ফিরে আসে। আহা 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 খুবই সুন্দর। এই গানের কথা আসলে কে লিখেছে? গানের কথা মিসির হাসনাইন, আমার এই বন্ধু, ওর কবিতা লিখে ওর গানের কথাই আমি সুর করেছি। খুবই মিষ্টি এবং আপনার মতোই গানের সুরটা মিষ্টি। আপনি যে ক্যাম্পাসে বসবাস করেন সেখানকার মানুষ আসলে সুরেলা না হয়ে পারে না। আমাদের একটি বিরতি দিতে হচ্ছে, বিরতি থেকে এসে আরও গান শুনবো মিন্টু এবং জ্যোতির। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত 7 দিন অনুষ্ঠানে এলগনো গান শোনাবার। আমরা গান শুনছি, আড্ডায় চলে যাই। আবারও আমি জ্যোতির কাছ থেকে শুনবো যে আপনি তো গান করছেন, বলছিলাম আপনার যে পরিবেশটা ওটা আসলে মানে এত সুন্দর পরিবেশ, সেখানে আসলে প্রত্যেকেই শিল্পী তৈরি করার জন্য আসলে অনেক বড় একটা জায়গা। আপনার আসলে পরিবারের সব থেকে অনুপ্রেরণা যদি বলি, কে আপনাকে গানের জন্য অনুপ্রেরণা করে? সবচেয়ে অনুপ্রেরণা দেয় আমার মা, কারণ আমার মা নিজেও গান করতেন একটা সময়। তো মা গান শিখেছেন নজরুল ইনস্টিটিউট থেকে, তো মায়ের কাছ থেকে হাতে খড়ি, এবং আমার বাবাও খুব সঙ্গীতানুরাগী মানুষ ছিলেন। বাবা মা দুজনেরই খুব অনুপ্রেরণাতে আমি আসলে সঙ্গীত জগতে এসেছি। এবং এই সঙ্গীতের সাথে যুক্ত হওয়া বা এই বিভাগে পড়তে আসা, নাটক বিভাগে, সেক্ষেত্রে এটাও কি পরিকল্পিত ছিল কিনা? পরিকল্পিত বলতে আসলে সংস্কৃতি বিষয়ে ইচ্ছা ছিল, কিন্তু নাটক বিভাগে ভর্তি হবার পর এই ভালোবাসাটা আরও বেশি বেড়ে গিয়েছে। সঙ্গীতের প্রতি আগ্রহ খুব বেশি ছিল, কিন্তু যখন নাটকে ভর্তি হয়েছি, ভর্তি হবার পর দেখছি যে গান আর নাটকটা আসলে আলাদা না, দুটো আসলে একই জিনিস। এবং আমার শিক্ষক থেকে শুরু করে শিক্ষক, শিক্ষার্থী এবং যারা আমার বন্ধুরা রয়েছেন, বন্ধুবান্ধব, সবাই আসলে আমাকে খুব অনুপ্রেরণা দিয়েছে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য। জি, আপনি অনেক পথ সামনে বাকি। আমরা মানে জানাবো, সাধুবাদ জানাবো এবং শুভকামনা জানাবো যেন আপনার পথটা আরও মসৃণ হয় এবং সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে পারেন। আমাদের সাথে একটি ফোন রয়েছে। দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম। কে আছেন আমাদের সাথে? আপনার নাম এবং পরিচয়টি বলে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি আশিক বিমান বলছিলাম, মগবাজার থেকে। মিন্টু আমার বন্ধু হয় আর কি। মিন্টু নিশ্চয় আমাকে চিনতে পেরেছে। জি, আমি একটু মিন্টুর সাথে কথা বলতে যাচ্ছিলাম আপু। জি, উনি শুনতে পাচ্ছেন, আপনি বলেন। মিন্টু ভালো আছিস আশা করি। আমি বিমান বলছিলাম। হ্যাঁ বিমান বন্ধু, কেমন আছো? হ্যাঁ, এই তো বন্ধু আছি ভালো। তোকে দেখে তো খুব স্মার্ট লাগছে এখানে, স্পেশালি তোর পোশাক Thank you. রয়েছে, এবং যিনি গিটার বাজাচ্ছেন উনিও খুব ভালো বাজাচ্ছেন। আর জ্যোতি যে গাচ্ছে, জুনিয়র হবে এই জন্য নাম ধরে বললাম, উনিও ভালো গাচ্ছেন। আর আপুকেও খুব ভালো লাগছে। তো তোর কণ্ঠে একটা মান্নাদের গান শুনতে চাচ্ছিলাম, যদি সময় হয় আর কি। তোর কণ্ঠে মান্নাদের গান আমাদের খুব ভালো লাগে। বিশ্ববিদ্যালয়ে অনেক স্মৃতি তো তোর সাথে আছে, এই জন্য আর কি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আপনি শুনছেন এবং পুরোটা সময় আপনি আশা করি আমাদের সাথে থাকবেন, এবং এই যে অনুপ্রাণিত করছেন বন্ধুর গান দেখে, এটা খুবই ভালো ব্যাপার। আমরা গান শুনবো, আমরা মিন্টুর কাছ থেকে মান্নাদের গান শুনতে চাই এখন। তাহলে ঠিক আছে, আমি আমার অনুরোধ রাখছি মান্নাদের হিমালয় আল্পস এটা করি মান্নাদের। যদি হিমালয় আল্পসে সমস্ত জমাট বড় একদিন
গলেও যায়, তবুও তুমি আমার। যদি নায়েগ্রা জলপ্রপাত একদিন সাহারার কাছে চলেও যায়, তবুও তুমি আমার, তবুও তুমি আমার। যদি প্রশান্ত মহাসাগরে এক ফোঁটা জল আর নাও থাকে, যদি গঙ্গা ভলগা হঙ্গ নিজেদের শুকিয়েও রাখে, যদি ভিসুভিয়াস খুঁজে আমার একদিন, জ্বলতে জ্বলতে জ্বলেও যায়, তবুও তুমি আমার, তবুও তুমি আমার। যদি পৃথিবীকে ধ্বংস করতে একদিন তৃতীয় মহাযুদ্ধ বাঁধে, যদি নিভেও যায় কোনো দিন যতটুকু আলো আছে, ওই সূর্য আর চাঁদে, যদি সাইবেরিয়া তুষারে কখনো সবুজ ফসল হলেও যায়, তবুও তুমি আমার, তবুও তুমি আমার, তবুও তুমি আমার, তবুও তুমি আমার। বাহ, খুবই সুন্দর। এবং আপনি ব্যাংকের মতো একটি জায়গায় কাজ করছেন, আমি জানি ব্যাংকার বলা হয়, ব্যাংকাররা খুবই কাঠখোট্টা হয়ে থাকে, সেক্ষেত্রে এত সুন্দর গান চর্চা করছেন। সঙ্গীত তো আসলে আমরা যদি বলি সঙ্গীত কিন্তু স্বর্গীয় একটা ব্যাপার, যেখানে সুর তাল লয় নিয়ে খেলা হয়। তো এই জায়গাটা কেমন, যে কাঠখোট্টা একটা মানুষ গানের সঙ্গে যুক্ততা, সেক্ষেত্রে এই পরিবেশের সাথে মানিয়ে নিতে কেমন সমস্যা হয় কিনা? ব্যাংকে আসলে কাজের প্রেশার থাকে, আর ফিনান্সিয়াল বিষয় তো অনেক হিসাব নিকাশের মধ্যে থাকতে হয় আমাদের। কিন্তু ব্যাংকে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি নিয়মিত নতুন মানুষকে দেখি, প্রতিদিন নতুন মানুষের সাথে পরিচয় হয়, নানান রকমের মানুষকে আমরা সেবা দিই, নানান ধরনের মানুষ আমাদের প্রতিদিন আসে। আমার কাছে মনে হয় যে প্রতিদিন একটা নতুন সমুদ্রের কাছে আমি যাচ্ছি, মানে একটা মনে হয় যে একটা নতুন সমুদ্র, পানি চলে যাচ্ছে, আবার নতুন পানি আসছে, আমি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি। আমি যদি অবজার্ভ করি তাহলে নতুন নতুন মানুষ দেখি, এটাও কিন্তু খুব মজার এবং খুব ইন্টারেস্টিং। অ্যাজ এ অবজারভার, মানুষ যদি মানুষকে রিলেট করতে চায়, মানুষ যদি মানুষকে ভালোবাসতে চায়, তাহলে আমি প্রতিদিন নতুন মানুষের সাথে পরিচিত হচ্ছি, নতুন নতুন মানুষ দেখছি, এটা কিন্তু ইন্টারেস্টিং। অনেক বড় একটা ব্যাপার মানুষকে জানতে পারা, মানুষকে জানতে পারা। জ্যোতির কাছ থেকে আমরা আবারও একটি গান শুনতে চাই। কোন গান শুনছি এবার? এ পর্যায়ে গাইছি আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে, ব্যথার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে, ব্যথার বাদলে যাইছে।
আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে। বয়ে চলে আঁধিয়ার রাত্রে, আমি চলি দিশাহীন যাত্রী। বয়ে চলে আঁধিয়ার রাত্রে, আমি চলি দিশাহীন যাত্রী। তোর জানার পরে আকুল আশার খেয়াবে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে, ব্যথার বাদরে যাইছে। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে। কত কাল আর কত কাল এই পথ চলা গো চলবে, কত রাত এই হিয়া আকাশ প্রদীপ হয়ে জ্বলবে। কোন রাতে মনে কি গো পড়বে, ব্যথা হয়ে আঁখি জল ঝরবে। কোন রাতে মনে কি গো পড়বে, ব্যথা হয়ে আঁখি জল ঝরবে। বাতাস আকুল হবে তোমার নিঃশ্বাসটুকু পেয়ে। আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে, ব্যথার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে। আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে, ব্যথার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে। খুবই মিষ্টি এবং চমৎকার, খুবই মিষ্টি চমৎকার, এবং জ্যোতি আমাদেরকে সেই পুরনো সময়গুলোতে ফিরে নিয়ে যাচ্ছে, খুবই নস্টালজিক। আবারও একটি বিরতি নিচ্ছি দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, ফিরে এসে আরও গান শুনবো, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত 7 দিন অনুষ্ঠানে এলগনো গান শোনাবার। আমরা গান শুনছি, আড্ডা দিচ্ছি, আমরা আরও শুনবো। আমি অভিজিতের কাছ থেকে একটু শুনতে চাই যে খুব সুন্দর করে আপনি আমাদের সাথে এই গানগুলোর সাথে আমাদেরকে বাজিয়ে সহযোগিতা করছেন। তো আমরা এর আগেও আপনার কাছ থেকে আমরা গিটারের সুর শুনেছিলাম, এবার কি আমরা শুনতে পাবো কিছু আপনার কাছ থেকে? হ্যাঁ, শোনা যাবে অবশ্যই। যে আমরা একটু শুনে নিতে চাই মিউজিক্যাল স্ট্রোক। এখনই শুনবো কি আমরা? জি। আগামীতে আপনার কি কি কাজ আসছে, কি কি নিয়ে ব্যস্ত আছেন, সেই বিষয়গুলো একটু শুনি। আগামীতে ব্যস্ততা বলতে আমি সুরকার হিসেবেও কাজ করছি, আর গিটার তো সেশন বাজাচ্ছি, সবার সাথে অ্যাকম্পানি করছি, সিঙ্গারদের সাথে। তো সুরকার হিসাবে কাজ করছি, তো আমার সুরে কিছু গান আসছে বাজারে, বিভিন্ন সিঙ্গাররা গাচ্ছে, এই তো। এবং মিউজিক কম্পোজার হিসাবেও কাজ করছি। জি, আপনি ভোকাল কি করেন আমাদের সঙ্গে যদি একটু শোনানো যায়? না, আমি সচরাচর গান করি না। আচ্ছা। এমনি স্টেজে যেমন হারমোনাইজ করা হয়, হারমোনাইজ করি, বা ব্যাকিং ভয়েস যেটা দিই, সচরাচর গান করা হয় না, আমি গান করি না। আমাদের সঙ্গে যে প্রজন্মের জ্যোতি আছে, মিন্টু আছে, ওনারা যে এই পুরাতন গানগুলো করছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন অবশ্যই করবেন? পজিটিভলি দেখছি,
কারণ নতুন জেনারেশনের কাছে গানগুলোকে পৌঁছিয়ে দেওয়ার জন্য তো আমাদেরকে এই গানগুলোকে আবার আনতে হয় বা এই গানগুলো আমাদেরই করতে হয়। তো ওনারা যেই ভূমিকা পালন করছে, তো ওনাদের দুজনের জন্য আমার পক্ষ থেকে একটি করতালি। এবং খুব ভালো করছেন ওনারা, খুব ভালোভাবে গাচ্ছেন। আর বিভিন্নভাবে দেখা যায় কি যে ভুল সুরে গানগুলা গায় অনেকে, হ্যাঁ। তো আমি তো অ্যাজ এ মিউজিশিয়ান হিসাবে দেখি, তো ভুল সুরগুলো যেন আমাদের নতুন প্রজন্মের কাছে না পৌঁছায়, সঠিক সুরটা যেন পৌঁছায়, তো সেদিকে যেন আমরা সবাই একটু খেয়াল রাখি। তো সেদিকে তারা দুজনেই খুব চমৎকারভাবে গানগুলো করছেন। আর এই প্রোগ্রামটিকে আমি অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি প্রোগ্রাম নেক্সাস টিভি আয়োজন করার জন্য। জি, জ্যোতির কাছ থেকে শুনবো যে মানে যদি বলি যে গানের ক্ষেত্রে ব্রেক থ্রু বলা হয়, প্রত্যেকের জীবনেরই কিন্তু এই ব্রেক থ্রুটা থাকে যে তাকে সহযোগিতা করে এগিয়ে নিতে, আরেকটু এগিয়ে নিতে, সেটা কি কোনটা? সেক্ষেত্রে আমি আসলে বলতে চাই যে অবশ্যই পরিবারের সাপোর্ট সেটা সব থেকে বেশি জরুরি। এবং আমার মনে হয়েছে যে সামনে আমি চর্চা যদি করি, মানে আরেকটু সময় দিয়ে যদি আমি চর্চাটা করতে পারি, তাহলে হয়তো সামনে আমি আরও ভালো করবার একটা মানে আকাঙ্ক্ষা এবং ইচ্ছা আমার রয়েছে। এবং আমরা জানি যে মিন্টু যদি করেন, আপনি তো গান করেন, তো সেক্ষেত্রে অভিজিৎ বলছিলেন যে ভুল সুরে গাওয়ার এই বিষয়টিকে আসলেই আমরা দেখতে পাই যে কিছু কিছু গানকে একটু ভুলভাবে মানুষের কাছে পৌঁছায় বা জি জি, এবং যে ফিউশন টাইপের করে যে করা হয় সেটার বিষয়ে কি বলবেন? আমি আবার একটু ডিফারেন্ট চিন্তা করি, সেটা হচ্ছে সুর কখনো ভুল হয় না। মানুষ পৃথিবীতে প্রত্যেকটা গানই দেখবেন নানান একই মানে কথা সুর সবই ঠিক আছে, একটু সুরকে ডিফারেন্ট করে সময়ের সাথে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ইভেন আপনি জন ডেনভারের অ্যানিস সঙ্গ যদি শুনেন, দেখবেন নানান ঢঙে নানান জন গেছে, কোনো কমপ্লেইন নেই। আপনি যখন অন্য যে কোনো বিশ্ববিখ্যাত সব গানগুলো যখন আপনি দেখবেন যে তারা একটু ডিফিউশন করতে গিয়ে সুর নোটটাকে এদিক সেদিক করে আরেকটু মেলোডিয়াস করতে চেষ্টা করেছে। ইভেন টেকনোলজির সাথে তারা হারমোনাইজ করে নতুন কিছু সৃষ্টি করছে। আমার কথা হচ্ছে শিল্পকে ভাঙতে হবে। শিল্পকে যদি আমরা না ভাঙি, লেজেন্ডারি আর্ট যেগুলি, সেগুলোকে যদি আমরা না ভাঙি, তাহলে সেগুলো পিছনে পড়ে যাবে, সেগুলি আর সামনে এগোবে না। অর্থাৎ পুরনো আর্টগুলোকে যদি আমরা ভেঙে আমাদের সাথে করে নিয়ে যাই, মানে এই পরবর্তী প্রজন্মের উপযোগী করে, তাহলে সেই আর্টগুলো কিন্তু আমরা সাথে করে নিয়ে যেতে পারবো। অন্যথায় এই আর্টগুলো একসময় চাপা পড়ে যাবে। এই জন্য আমি বলি আর্টকে ভাঙার পক্ষে আমি, যে যত ধরনের এক্সপেরিমেন্ট করতে পারে, এটা যে কোনো আর্টের জন্য ফলপ্রসূ এবং এটা ভালো করছি। এটা অবশ্যই আর একটু অ্যাড করছি ইমপ্রোভাইজেশন। মিন্টু ভাই যেটা বললো যে আমরা ইমপ্রোভাইজ করে থাকি অনেক সময় স্টেজে, হ্যাঁ সুরকে আমরা ইমপ্রোভাইজ করতে পারি, কিন্তু সেটা সঠিক নিয়মে, সঠিক ওয়েতে, কিন্তু সুরকে বিকৃত করে না। আমি বলেছি সুরকে বিকৃত করা, হ্যাঁ ইমপ্রোভাইজ আমরাও করি। আমরাও যেমন অনেকজনের প্লেয়িং আমরা স্টেজে বাজাচ্ছি, যেমন স্ল্যাশের প্লেয়িং বাজাচ্ছি বা জো স্যাট্রিয়ানি বাজাচ্ছি, হার্টনফ্লার বাজাচ্ছি, আমরাও কিন্তু অনেক সময় ইমপ্রোভাইজ করি মিন্টু ভাই। হ্যাঁ, কিন্তু সেটা ডিসটিউন না, ডিসটিউন একটা ইমপ্রোভাইজ একটা, বিকৃতি আলাদা। হ্যাঁ, বিকৃত করা যাবে না, বিকৃত করা যাবে না, ইমপ্রোভাইজেশনটা থাক, বাট সেটা যেন বিকৃত না হয়। রাইট। এটা ছিল আমার এবং আমার কাছেও এটা মনে হয়েছে যে প্রতিটা শিল্পী তার স্বকীয় একটি বৈশিষ্ট্য রয়েছে, তার প্রত্যেকের গায়কই আলাদা, প্রত্যেকটা শিল্পীর একজন আরেকজন থেকে আলাদা। তো গায়কই একটা গান আমি যখন গাইবো, অবশ্যই আমি হয়তো মূল শিল্পীর মতো গাইতে পারবো না, আমি আমার গায়কী দিয়ে যতটুকু সম্ভব চেষ্টা করার, আমি সুরকে সঠিক রেখে আমি সেটা গাইবার চেষ্টা করব। সেক্ষেত্রে হয়তো একটু 19-20 হতে পারে, কিন্তু শিল্পের যেন বিকৃতিটা না ঘটে। রাইট। জি, আমরা অনেক ভারী কথায় চলে গেছি, আবার একটি গান শুনতে চাই। এবার আমরা একটু ডুয়েট শুনতে চাই, আপনারা আমাদেরকে দুজনে মিলে যদি কিছু গান শোনা যায়। ঠিক আছে, তাহলে ডুয়েট করি। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশি লাগি, আমারও স্বপ্ন জাগরণ, চিরদিন তোমারে চিনি, তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপ্ন জাগরণ, চিরদিন তোমারে চিনি, তুমি যে আমার
তোমার যদি জানতে, তবে কি আমার কাছে টানতে। আমি কি তোমার যদি জানতে, তবে কি আমার কাছে টানতে। হয়তো সুদূরে যেতে গো সুরে, না না নয় তো সুদূরে যেতে গোসরে। ওগো মোর তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা। বাহ, খুবই চমৎকার। এই যে সব সময়ের আমরা যে ক্লাসিক বলি, যে এটা চিরন্তন, যে গানগুলো কখনো হারিয়ে যায় না, সব সময় মানুষের মুখে মুখে, সেই গানগুলো আপনাদের কাছ থেকে শুনে খুবই ভালো লাগছে এবং দর্শকও নিশ্চয়ই উপভোগ করছে। ফোন আছে, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম সালাম। আমি বলছিলাম অলোক মাহমুদ, মিরপুর শেওড়াপাড়া থেকে। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক্স স্টুডেন্ট এবং শাহজাদা মিন্টুর এক সময়কার বন্ধু। জি আমার কথা শোনা যাচ্ছে? জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি কথা বলতে পারেন। মিন্টু শুনতে পাচ্ছি। হ্যাঁ, মিন্টুকে চমৎকার লাগছে। মিন্টুকে দেখে আমাদের ইউনিভার্সিটি লাইফের সেই আড্ডার সময়গুলো মনে পড়ে যাচ্ছে। সে গান গেয়ে আমাদেরকে মাতিয়ে রাখতো। মিন্টুর কাছে একটা গানের রিকোয়েস্ট ছিল, ওরে নীল দরিয়া, এই গানটি যদি করা থাকে তাহলে এই গানটি শুনতে চাই এবং মিন্টুর জীবনের শুভকামনা জানাচ্ছি। ও যেন সঙ্গীত ভুবনে আরো অবদান রাখতে পারে সেই কামনা করছি। জি, অশেষ ধন্যবাদ। আপনি আমাদের সাথে পুরোটা সময় থাকুন। আমাদের বিরতি নেওয়ার সময় হয়ে Thank গেছে। you, অলোক। বিরতি নিয়ে এসে আমরা আপনার কাছ অনুরোধের গানগুলো শুনবো। আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরও একবার আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত 7 দিন অনুষ্ঠানে। আমরা আড্ডা আলোচনায় চলে যাচ্ছি। আমি জ্যোতির কাছ থেকে শুনবো যে আপনি তো এখন একজন নাটকের স্টুডেন্ট, সেক্ষেত্রে নিজেকে ভবিষ্যতে কোথায় দেখতে চান? একজন সঙ্গীত শিল্পী হিসাবে নাকি অভিনয় শিল্পী হিসাবে? এটা আসলে খুবই কঠিন একটা প্রশ্ন। দুইটার সাথেই আমি আসলে থাকতে চাই, অভিনয় এবং সঙ্গীত। আমি প্রথমেই বলেছি যে সঙ্গীত এবং অভিনয় দুটোকে আমি আসলে কখনোই আলাদা করে দেখি না, তো এই কারণে আমি দুটোর সাথেই থাকতে চাই। আচ্ছা, তাহলে আমরা আরও একটি গান শুনে নিতে চাই। ধন্যবাদ। এ পর্যায়ে যে গানটি গাইছি, গানেরই খাতায় স্বরলিপি লিখে। গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে, জীবন খাতা ছিন্ন পাতা শুধু বেহিসাবে পড়ে রবে। গানেরই খাতায় স্বরলিপি লিখে মনুনি লুকোচুরি খেলে কোনো দিন যাবে পথে ফেলে। মনুনি লুকোচুরি খেলে কোনো দিন যাবে পথে ফেলে। ফুরাবে আমার এ গান যাবে আমায় কি গো ডেকে নেবে, জানি নিবে না, নিবে না, নিবে না। গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি
গাছের গুঁড়ো পথের ধারে হিরে ফেলে আঁচলে চন্দ্র ঢেকে সে হয় খুশি পিদিন জেলে গান শুনে ভালো লাগে যারে এত দেখেছি নিকতারে গান শুনে ভালো লাগে যারে এত দেখেছি নিকতারে ঠিকানা তোমার বলো কবে সুরের রেখায় এঁকে দেবে জানি দেবে না দেবে না দেবে না গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে জীবন খাতা ছিন্ন পাতা শুধু বেহিসাবে ভরে রবে গানেরই খাতায় স্বরলিপি লিখে। খুবই চমৎকার এবং অভিনয়টা আসলেই জহিন জ্যোতিকে সহযোগিতা করেছে গান গাওয়ার ক্ষেত্রে। এক্সপ্রেশন যেমন ছিল এবং খুবই মিষ্টি কণ্ঠ। মিন্টুর কাছ থেকে শুনি যে এত সুন্দর গান করেন কিন্তু আপনি সঙ্গীতকে পেশা হিসেবে নিতে চাননি কেন? অন্য একটি জবে আছেন। আসলে আমাদের পেশা হিসেবে নেয়ার জন্য একটা সাহসের দরকার হয় মিউজিককে। আমাদের মার্কেট ছোট, আর সবচেয়ে বড় কথা লাস্ট ইয়ার্সগুলিতে আমাদের দেশের মিউজিকটা আসলে ফিল্ম কেন্দ্রিক। মানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা যখন স্ট্রং হবে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি প্যারালালি বেড়ে উঠবে। অন্যান্য দেশে যেমন মিউজিক ইন্ডাস্ট্রিটা স্বাধীনভাবে গড়ে উঠেছে বা স্বাধীনভাবে চলছে, আমাদের দেশেও স্বাধীনভাবে চলছে, কিন্তু কিছুটা ফিল্ম কেন্দ্রিক হলে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিটা আরও স্ট্রং হতো। তো আমাদের ফিল্মে যেহেতু একটু প্রবলেম ফেস করেছে, স্ট্রাগল করছে মানে লাস্ট এক যুগের মতো, এই কারণে এই মিউজিক ইন্ডাস্ট্রিটাও প্যারালালি একটু স্ট্রাগল করছে, এখন স্ট্রাগল করছে। এই বিষয়গুলো যখন উঠিয়ে যাব তখন আবার মিউজিক ইন্ডাস্ট্রিটা চাঙ্গা হয়ে উঠবে। জি, আমরা আশা করছি যে আমাদের যেন সামনে সুদিন আসে। সুদিন আসবে অবশ্যই। আমরা আপনার কাছ থেকে আরো একটি গান শুনতে চাই। এখন আমি উস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর একটা গান গাইতে চেষ্টা করছি, আজ এই বৃষ্টির কান্না দেখে। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার অশ্রু ভরা দুটি চোখ। তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার অশ্রু ভেজা দুটি চোখ। তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই। বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছ তুমি। কত দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো, তোমার পথে সাথী হব আমি। বেদনাকে সাথী করে বেদনা বেদনা
বেদনা। বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছ তুমি, কত দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো, তোমার পথে সাথী হব আমি। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই বাহ, খুবই চমৎকার, খুবই চমৎকার। আমি শুভকামনা থাকলো দুজনের জন্যই যেন, এবং তিনজনের জন্যই যেন সঙ্গীতের যাত্রা সুগম হয়। দর্শকরাও নিশ্চয়ই উপভোগ করেছে। দর্শক, আপনারাও নিশ্চয়ই উপভোগ করেছেন আমাদের এই গানে গানের সময়। আমরা বেশ খানিকটা পার করলাম। আবারও দেখা হবে আগামী সপ্তাহে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ এবং নিরাপদ থাকুন। নেক্সাস টেলিভিশনের সকল অনুষ্ঠানের সাথে থাকুন। শুভরাত্রি।